দর্শক আসসালামু আলাইকুম। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আছি সিলেট মহানগরীর হুমায়ুন রশিদ চত্বরে। আপনারা জানেন যে আজ সকাল 6টা থেকেই কিন্তু সিলেটে পরিবহন ধর্মঘট চলছে। 6 দফা দাবিতে সিলেট মালিক ও পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এই অনির্দিষ্টকালের ধর্মঘট পালন হচ্ছে সিলেটের আজ সকাল থেকেই। আমরা কিন্তু সকাল থেকেই সিলেটের বিভিন্ন জায়গায় গিয়েছি, ঘুরে এসেছি। এই সিলেটের সব থেকে বড় যে বাস টার্মিনাল কদমতলী বাস টার্মিনাল, সেখানেও আমরা দেখে এসেছি। সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে এখন পর্যন্ত দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, কিংবা কোনো উপজেলায়ও কিন্তু কোনো বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। আমরা যদিও আপনাদেরকে বর্তমানে এই হুমায়ুন রশিদ চত্বরের যে পরিস্থিতিটা যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে আছেন। বলতে গেলে সিলেট শহরে আজকে বেশ কয়েকটি পরীক্ষা আছে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়েরও বেশ কয়েকটি পরীক্ষা আছে। সেখানেও কিন্তু আসলে শিক্ষার্থীরা অনেক ভোগান্তির মধ্যে ছিলেন। আমরা যদি আপনাদেরকে বলে রাখতে চাই যে কারণে আজকের এই সিলেট জেলায় ধর্মঘট ডাকা হয়েছে, সেটি হচ্ছে যে পাথর কোয়ারি খুলে দেয়া সহ আরো 5টি দাবি, মোট 6টি দাবি নিয়ে কিন্তু আজকে এই ধর্মঘট ডাকা হয়েছে, তা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সকাল থেকেই দেখেছি এখানে যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এইখান থেকে কিন্তু আসলে অনেক গাড়ি কিন্তু সকালবেলা এইখানে ছিল, কিন্তু শ্রমিক নেতারা অনেকেই ছিলেন, অনেকেই বুঝিয়ে তাদের গাড়ি সরিয়ে নিয়েছেন। এবং আমরা তাও দেখেছি অনেক শিক্ষার্থীরাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে গিয়ে কিন্তু শ্রমিক নেতারা 5-7জন শিক্ষার্থীকে একত্রে করেই একটি সিএনজিতে করে তুলে দেন। দর্শক, আমরা যদি এইসব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে বলি যে আসলে সিলেটের যে সাধারণ যাত্রীরা যারা আছেন, তারা বারবারই বলছেন যে আসলে পরিবহন শ্রমিকদের একটু কিছু হলেই তারা ধর্মঘটের ডাক দেন, আর সেই যখনই ধর্মঘটের ডাক দেয়া হয় তখনই কিন্তু আসলে ভোগান্তিতে পড়েন সিলেটের সাধারণ জনগণ। আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম যে আসলে 6টি দফা পাথর কোয়ারি খুলে দেয়া সহ 5টি মোট 6টি দফা নিয়ে কিন্তু আজকের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিক ও মালিক ফেডারেশনের মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকেই কিন্তু আজকে সিলেট জেলায় ধর্মঘট পালন করা হচ্ছে। এর অতীতেও কিন্তু আসলে 72 ঘন্টার ধর্মঘটের ডাক ছিলেন ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সিলেট জেলা শাখার নেতৃবৃন্দরা 72 ঘন্টার ধর্মঘট পরেই কিন্তু আজ গণপরিবহন সহ মোট তাদের ঐক্য যেটি বলা হয়, সব কয়েকটি সংগঠন নিয়ে তাদের একটি ঐক্য আছে। এই ঐক্যের ডাকেই কিন্তু আজকে সিলেটের সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন। আমরা যদিও তারা আমাদেরকে বারবার বলছেন যে আজকের ভিতরে যদি তাদের 6টি দফা দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আগামীকাল থেকে সিলেট বিভাগের যে আরো 3টি জেলা আছে, মোট সিলেট সহ 4টি জেলা নিয়ে পুরো বিভাগ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন পরিবহন শ্রমিকরা। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে পরিবহন ধর্মঘটের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হবো। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।